হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার এনইপি স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ইতিহাসের এসইসি পেপারে 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। শেষ মুহূর্তে তোমরা এই কোশ্চেনগুলি দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ইতিহাস সাবজেক্টে নিয়েছো, তোমাদের ইতিহাস সাবজেক্টের এসইসি পেপারে মার্কস ডিভিশন কেমন থাকবে? 35 মার্কসে তোমাদের থিওরি এক্সাম হবে, 10 মার্কসে তোমাদের ইন্টারনাল এক্সাম হয়েছিল। টোটাল মার্কস থাকবে 45 মার্কস। 35 নম্বরে তোমাদের যে থিওরি এক্সাম হবে, এখানে মার্কস ডিভিশন থাকবে 1 নম্বরে প্রশ্ন থাকবে 8টি, তোমাদেরকে লিখতে হবে 5টি। আর 5 নম্বরের প্রশ্ন থাকবে 4টি, তোমাদের লিখতে হবে 2টি। আর 10 নম্বরের প্রশ্ন থাকবে 4টি, লিখতে হবে তোমাদের 2টি। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইতিহাসের এসইসি পেপারে 5 নম্বর আর 10 নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা করো। নাগর শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বাংলার পটশিল্প সম্পর্কে আলোচনা করো। ভারতের শিল্পকলায় রাজস্থানী ঘরানার অবদান কী? লোকশিল্পের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারতে লোকশিল্পের ঐতিহ্যের ব্যাখ্যা দাও। পাল যুগের শিল্পকলার বৈশিষ্ট্য লেখো। মথুরা শিল্পকলার বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন বাংলার ভাস্কর্য শিল্পের বর্ণনা দাও। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এখান থেকে তোমরা 5 মার্কস কিংবা 10 মার্কসের জন্য কমন পেয়ে যেতে পারো। কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। গান্ধার শিল্প, নাগর শিল্প, পটশিল্প, তারপরে ভারতের শিল্পকলায় রাজস্থানী রয়েছে, তারপরে লোকশিল্প রয়েছে, এছাড়াও রয়েছে পাল যুগের শিল্পকলা, মথুরা শিল্প। এই যে বললাম কোশ্চেনগুলি, এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। 1980-র দশকে ভারতে আর্ট আন্দোলনের মূল্যায়ন করো। সাঁচি স্তূপ সম্পর্কে কী যেন? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় ঐতিহ্যের বিবর্তনের মূল্যায়ন করো। কলকাতার প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। সরকারি আর্ট স্কুল সম্পর্কে কী জানো? কালীঘাটের পটচিত্রের ব্যাখ্যা করো। ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য নির্মাণের ধারাগুলি ব্যাখ্যা করো। ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। ঐতিহ্য সংরক্ষণে ভারত সরকারের ভূমিকা আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে বলবো, কালীঘাটের পটচিত্র আর সাঁচি স্তূপ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সরকারি আর্ট স্কুলের যে ভূমিকা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা কিন্তু ভালো করে এই কোশ্চেনগুলি শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। চোল যুগের দেয়াল চিত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আদি মধ্যযুগে দক্ষিণ ভারতীয় শিল্প স্থাপত্যের সমালোচনামূলক বিবরণ দাও। সুলতানি আমলে স্থাপত্য বাংলার বিকাশ কিভাবে ঘটেছিল? ঔপনিবেশিক আমলে ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যের স্বরূপ আলোচনা করো। মুঘল চিত্রকলা ও রাজস্থানী চিত্রকলার মধ্যে পার্থক্য আলোচনা করো। ঔপনিবেশিক আমলে ভারতীয় চিত্রশিল্পের ওপর বিদেশি প্রভাব আলোচনা করো। কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদেরকে বলে রাখি, চোল যুগে দেয়াল চিত্র রয়েছে, আদি মধ্যযুগ রয়েছে, সুলতানি যুগ রয়েছে, ঔপনিবেশিক আমলে ভারতীয় রয়েছে, এছাড়াও রয়েছে মুঘল চিত্রকলা। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা মিনিমাম 1 থেকে 2টি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা এখানে। ভারতীয় শিল্পকলায় অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, গগনেন্দ্রনাথ ঠাকুর আর বাংলার শিল্পকলার বিকাশে যামিনী রায়ের অবদান আলোচনা করো। তোমাদেরকে বলে রাখি, ভারতীয় শিল্পকলায় অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ আর গগনেন্দ্রনাথ ঠাকুর, এই যে 4 জনের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলার ক্ষেত্রে রয়েছে যামিনী রায়। এই যে 5 জনের অবদান রয়েছে, 5 জনের অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এখান থেকে তোমরা মিনিমাম 1 থেকে 2টি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যেতে পারো। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। শান্তিনিকেতন শৈলীর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। সংক্ষেপে কোম্পানি শৈলী সম্পর্কে একটি টিকা লেখো। লোকশিল্প ও সুকুমার শিল্পের মধ্যে পার্থক্য আলোচনা করো। বাংলাদেশের শিল্প ঘরানায় বিষ্ণুপুর রীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা ইতিহাস এসি পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে, ভালো মার্কস তোমরা পাবে। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।